বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ড যাচ্ছেন ডক্টর ইউনূস। বৈঠক হবে নরেন্দ্র মোদির সঙ্গে। বিএনপি কখনো নির্বাচনের পর সংস্কারের কথা বলেনি, ফখরুলের মন্তব্য। অপপ্রচার চালানো হচ্ছে। এবং ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে আজও দর্শনার্থীর চাপ, চিড়িয়াখানা ও খোলা জায়গায় উপচে পড়া ভিড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছে তাসনিম জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাল থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসবেন তারা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে। থাইল্যান্ডের ব্যাংককে বসছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের শীর্ষ নেতারা। এবারের সম্মেলনে বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। ভূমিকম্পের কারণে মিয়ানমারের জাতীয় শোক থাকার কারণে সেখানকার জান্তা সরকারের প্রধান এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন কিনা সংশয় রয়েছে। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনার কথা রয়েছে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে। রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে বিমস্টেকের চার্টারে নেই, সুতরাং এগুলো আলাপ করবার পরিসরটা আমরা পাবো না। তাই বলে যে আমরা এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তা নয়। আমরা চেষ্টা করব যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে। আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি। আমি এগুলোর অনেক কিছু এত স্পর্শকাতর, এগুলো হচ্ছে অনেকটা এগশেলের উপর হেঁটে যাওয়া মতো। এবার বিমস্টেকের ইয়ং জেনারেশন ফোরামের আলোচনায় প্রধান বক্তা হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ইউনূস। এছাড়া সাক্ষাৎকার দেবেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। যদি কেউ এই তথ্য ছড়িয়ে থাকে তাহলে সেটি জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার। বিএনপিকে টার্গেট করে এই ধরনের অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ দাবি করেন। বিএনপি মহাসচিব আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটি প্রথম বিএনপি তুলে ধরেছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে বিএনপি সংস্কার চায় না। এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। বলেন, যেসব রাজনৈতিক দল জনগণের বাইরে গিয়ে রাজনীতি করবে তাদের বিএনপি সমর্থন করবে না। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, এটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, আজ বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আজকাল পরশু আগামী 4 দিন ওনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বাসায় তাকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য হয়তো ওনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকদিন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।
জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়ার পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কত দ্রুত তাকে ছুটি দেওয়া যায়। চিকিৎসক প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন বলেও জানান অধ্যাপক জাহিদ হোসেন। দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীতে থানা পরিদর্শন করে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে বলেন, কোন পত্রিকা কি বলে তা নিয়ে কোনো মন্তব্য করতে চান না। 5 আগস্টের পর প্রথমে সরকার ছিল না, ধীরে ধীরে সেই পরিস্থিতির উন্নতি হচ্ছে, আরও হবে। এবারের ঈদে অন্যবারের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ ভালোভাবে ঈদ পালন করেছে। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আপনারা যদি সবাই সহযোগিতা করেন জনগণ সাথে নিয়ে, আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে পরাজিত শক্তি, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মন্তব্য করেন, ফেসিবাদের দোসররা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তারা এই টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। বুধবার নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন রিজভী। বসে নেই, তাদের অনেক টাকা, অনেক কালো টাকা, এবং এই টাকা তারা খরচ করছেন নানাভাবে বিভ্রান্ত রটানোর জন্য। বিভিন্নভাবে তারা সেই টাকাগুলো ব্যবহার করছেন বাংলাদেশের ভাবমূর্তিকে টার্নিশ করার জন্য। আঙ্গুল দিয়ে দেখান তো দেখি যে বাংলাদেশে কে কোথায় কোন জায়গায় জঙ্গিবাদের উত্থান হয়ে একটা বড় ধরনের কোনো ঘটনা ঘটেছে। ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীর ভিড়। পরিবার নিয়ে অনেকে ঘুরতে গেছেন মিরপুরের চিড়িয়াখানায়। দর্শনার্থীদের একটি বড় অংশ শিশু, কিশোর, কিশোরীদের সংখ্যাও উল্লেখযোগ্য। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন দর্শনার্থীরা। চিড়িয়াখানার পাশাপাশি উত্তরার দিয়াবাড়ি, মেট্রো রেল ভ্রমণ, হাতির ঝিল, বোটানিক্যাল গার্ডেনে এসেছেন নানা বয়সী মানুষ। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।